এবং তাকে আমরা সংগঠনের তরফ থেকে পুষ্পস্তবক প্রদান করব। পুষ্পস্তবক প্রদান করবেন আমাদের যুগ্ম সম্পাদক শ্রী সুদীপ মুখোপাধ্যায় ও শ্রী শান্তনু মুখোপাধ্যায়। বসান তদন্ত করেন। আচ্ছা, এখানে তদন্ত রিপোর্ট টাইমলি শেষ করে বাইরে হয়। উলু দিতে পারে, উলু উলু জোরে উলু দিন তো, জোরে উলু, জোরে জোরে উলু দেখুন এবার কি হয়। আমরা এই মুহূর্তে উত্তরপাড়া গণভবনে উপস্থিত আছি, যেখানে শিল্পী সংঘের আয়োজনে এবং কলকাতা কয়ারের ব্যবস্থাপনায় জমপুরি জমজমাট এই আলেখ্য উপস্থাপিত করলেন এখানে। তো আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের অত্যন্ত পরিচিত মুখ কল্যাণদা। আপনি উত্তরপাড়ায় এর আগেও অনেক অনুষ্ঠান করেছেন, আজকে করে কেমন লাগলো বলুন? না, উত্তরপাড়া আমাদের খুব কাছের জায়গা। কাছের জায়গা বলতে খুব মনের কাছের জায়গা। এখানের মানুষ আমাদের খুব ভালোবাসেন এবং উত্তরপাড়ার সংস্কৃতি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ক্লাসিক্যাল মিউজিক যেখানে প্রায় চারদিক থেকে বন্ধ হয়ে গেছে কনফারেন্সগুলো, এখনও উত্তরপাড়া চালিয়ে যাচ্ছে সেই কনফারেন্স। এবং এই ধরনের অনুষ্ঠান, যে ধরনের অনুষ্ঠান এখন কি বলবো, এগুলো করতে গেলে বুকের পাটা দরকার। সেইটা যে করে যাচ্ছেন এনাদের হ্যাটস অফ 19 জানাই এবং এনারা এই কাজে ব্রতী থাকুন। আমরা যতদিন বেঁচে থাকবো এই কাজ তো করে যাবই, কিন্তু মানুষ যদি না আসেন দেখতে তাহলে তো আমাদের কিছু করার থাকে না। প্রাণ ভরে গেল যে আজকে এত একটা অন্যরকম দিন, তো সামনেই ভোট, যতই হোক সবের একটা ভয় থাকে। তাতেও যে এত মানুষ এসছেন, আমরা সত্যি কৃতজ্ঞ উত্তরপাড়াবাসীর কাছে। আচ্ছা, এই দেখতে পাচ্ছিলাম আমরা যেটা প্রত্যেকটা সিনেতেই প্রায় প্রচন্ড হাততালি পড়ছিল, এটা কতটা শিল্পীদের উজ্জীবিত করে বলে আপনার মনে হয়? আমাদের তো ওইটাই টনিক। ওই হাততালিটি পড়লে আমরা একটু করে বুস্টিং হয় আমাদের। আসলে ওইটা না হলে আমাদের মনে হয় সব ঠিকঠাক চলছে, তো এরকম একটা মনে হয়। আমরা তো আমাদের কাজ করে যাই, কাজেই আমার কিরকম একটা মনে হয় যে হাততালিটাই আমাদের টনিক। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন, যে এই প্রযোজনার মাধ্যমে আপনি একটা সমাজকে বার্তা দিতে চেয়েছেন আপনারা, তো একটুখানি সংক্ষেপে আমাদের দর্শকদের বলুন। আসলে মূল কথা যেটা বলতে চেয়েছি যে শিক্ষা হলো আসল জায়গা। শিক্ষা সংস্কৃতি একটা পাত্রের মতো, যে পাত্র আমাদের সমাজকে বহন করে। এই পাত্রটি যদি শতচ্ছিন্ন হয়, শতচ্ছিদ্র হয়, তাহলে যে সমাজকে সে বহন করছে সেও কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজে আমাদের সকলে মিলে
সেই পাত্রটিকে সারাতে হবে। এইভাবে যেভাবে আজকে হলো ঠিক এইভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। শিল্পী সংঘের যারা আয়োজক তাদের মধ্যে থেকে সোমনাথ এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছে। সোমনাথ, তোমাদের এই একটা প্রযোজনা যে করলে দারুণ সাকসেসফুল, কি বলবে সাধারণ মানুষকে, কি বলবে বা তোমরা কতটা আনন্দিত হলে এই অনুষ্ঠান সংগঠিত করতে? আরো আনন্দিত হতাম যদি এই প্রোগ্রামটা আরো বেশি লোককে আমি দেখাতে পারতাম। আমাদের দুর্ভাগ্য, আমরা সময়টা হয়তো ভুল বেঁচেছি, বা এই যে এনার মতো একজন গুণী শিল্পের নাম আমরা এখনো পর্যন্ত এই জেনজির কাছে পৌঁছে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এই যে প্রোডাকশনটা যারা দেখলেন না তারা ভীষণভাবে মিস করলেন। আমরা বরাবর চেষ্টা করে এসেছি যে এই ধরনের একটা প্রোগ্রাম, যেগুলো বাইরের প্রোগ্রাম, এগুলো ভাবতে পারে না লোকা, উপহার দিতে। কিন্তু মানুষ, জানি না এই প্রজন্মে মানুষ কেন এগিয়ে আসছে না এই ধরনের প্রোগ্রাম দেখতে। হয়তো এখন ধুরন্ধরের যুগ, বেঙ্গল ফাইলসের যুগ, কাশ্মীর ফাইলসের যুগ, তাদের আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না। এখন মানুষ ওই টিভি সিরিয়াল এবং এই সিনেমার, কিন্তু তোমাদের প্রচুর মানুষ এসছেন আমরা যেমনটা দেখতে পেলাম। না, সেই অর্থে ফুল হয়নি আমাদের এত। আমরা আরেকটু আশা করে আরেকটু মানে এই ধরনের প্রোগ্রাম 650 সিট, এনারা সত্যি কথা বলতে কি এনাদের 80 জন 90 জনের টিম, যে ওনারা রেমুনারেশন নিচ্ছেন সেই তুলনায় খুবই কম, ভীষণ কম। কারণ এখন একটা আপনি যদি আর্টিস্টটা নেন, গানের আর্টিস্ট, আমি কারোর নাম করছি না, খুব জোরে 1 ঘন্টা 20 মিনিট গাইবে, 1.5 থেকে 2 লাখ টাকা বাজেট, কত টাকার টিকিট করতে পারে? কিন্তু সেই গানে আমরা 100 টাকা, 200 টাকা, 300 টাকার টিকিট রেখেছি, তাতেও মানুষ পুরোপুরি ফুল করে। আশা করি আগামী দিনে এই কল্যাণ সেন বড়াটার নাম শুনে এইরকম প্রোগ্রামে আবার মানুষ আসবে, এই আশা থেকে আমরা আবার এগোতে চাই। ধন্যবাদ।